হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার একটি সুপ্রাচীন সূর্যমুখী আমের গাছ দেখার জন্য। এই আমের গাছটি এত বেশি বিস্তৃত, এত বড় বিশাল যে আসলে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না, এবং এজন্য আসলে আমি আপনাদেরকে এই আমের গাছ সম্বন্ধে বিস্তারিত বলবো। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যা আপনাদের একটি দারুণ জ্ঞান অর্জন হবে বলে আমি আশা করি। তো চলুন শুরু করি। ঐতিহ্যবাহী এই আমের গাছটির নাম হচ্ছে প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ। এটির বয়স আনুমানিক 230 বছর বয়স, এবং এটি হচ্ছে, এখানে আমি দেখালাম গাছের মালিকানা কার ছিল এবং কারা গাছটি পরিচর্যা করছেন। এবং দেখেন এই আম গাছের ডালগুলো কত বড় সুবিন্যস্ত। এটি হচ্ছে আম গাছের মেন গোড়ালি, এবং এই জায়গা থেকে দেখেন আম গাছটির ডাল বেয়ে 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 কত দূর আসতেছে। আপনারা জাস্ট ইমাজিন করেন যে আসলে এই দেখেন কত দূর যাচ্ছে এই ডালগুলো। এবং দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং মানুষজন এখানে এসছে এনজয় করার জন্য এবং এই আম গাছটি দেখার জন্য। আমিও এসছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে বাইকে করে এই আম গাছটি দেখার জন্য। দেখেন ডালগুলো সুবিন্যস্ত হবে কত দূরে চলে গেছে, মাটির নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে না, মাটির উপর দিয়ে গেছে, গিয়ে আসলে উপরে ডালপালাগুলো মেলে উঠেছে। এবং সবগুলো আল্লাহ তাআলা যে একদম অকৃত্রিম সৃষ্টি, তার এটি একটি নিদর্শন। দেখতে পাচ্ছেন উপরে গিয়ে গাছগুলো ডাল বেয়ে বেয়ে উঠেছে, এবং আমের মোল কেবল আসা আসা ভাব এই অবস্থায়, এজন্য মোল আসতেছে এরকম একটা অবস্থায় আছে। এবং আমি এখানে কথা বলে জেনেছি যে এই আমের গাছটিতে প্রতি বছর প্রায় 150 মণ করে আম উৎপাদন হয় বা আম ধরে এখানে, এই আমগুলিরা বিক্রি করে। এবং এই গাছটি দেখার জন্য আসলে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। আমাদের টিকিটের দাম ছিল 2 জন এবং মোটর সাইকেল সহ 60 টাকা আমাদের কাছ থেকে এটা রেখেছে। এখানে একটা বাড়ি আছে, এই বাড়ির যে মালিক তারাই আসলে এই গাছটি রক্ষণাবেক্ষণ করেন। যতটুকু জেনেছি এই গাছটি যে গেড়েছেন বা রোপণ করেছেন তার ভাগির নামে এখন এই গাছটি আসলে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। দেখেন আমি এই পাশ থেকে ক্যামেরা ধরে ভিডিও করতে হয়েছি, এবং কত দূর গেছে জায়গাটি, তবুও ঘোরালি দেখা যাচ্ছে না। এত সুন্দর সুবিন্যস্ত ভাবে এই গাছটি আছে, এবং মানুষ দেখার জন্য উৎফুল্ল আগ্রহী হয়ে এখানে আসে। এবং এখান থেকে আসলে মানুষ অনেক কিছু শিখতে আসে যে আসলে একটা গাছ কত বড় বিশাল হতে পারে। এবং একটা আম গাছ তো সব সময় আসলে কি হয়, এটা উপরে ওঠে, কিন্তু এই আম গাছটি কি হয়েছে ব্যতিক্রম। দেখেন এই গোড়ালির দিকে এই আম গাছটি একদম ডালগুলো সোজা উপরে না উঠে, মানে সোজা উপরে কিছু উঠেছে, কিন্তু অধিকাংশ ডালগুলো নিচে বেয়ে 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 গিয়েছে, এবং যাওয়ার পরও মারা যায়নি কোনো ডাল। সব ডালগুলো উপরে গিয়ে আবার আম ধরেছে। দেখেন এই গাছগুলোতে আম ধরবার জন্য কিছু কিছু ইয়েতে ওনারা বাঁশ গেড়ে দিয়েছে যেন আমগুলো নষ্ট না হয়। সো আমি দেখাচ্ছি, দেখেন এই ডালগুলো, এক একটি ডাল, ডালের উপর মানুষ বসে আছে, এনজয় করতেছে, ছবি উঠতেছে। আমরাও অনেকগুলো ছবি উঠেছি অবশ্য। এবং এই গাছটি আসলে আপনাদের দেখাচ্ছে, দেখেন ডালগুলো অনেক মোটা মোটা ডাল। এবং আমিও গাছে উঠেছিলাম, কিন্তু আসলে বয়স হওয়ার কারণে সবগুলো ভিডিও আমি সামনে নিয়ে আসিনি। এজন্য আমি আসলে ক্যামেরার পেছনে থেকেই ভিডিও করে আসলে আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা গাছের কত লাবণ্য রূপ। এবং এই জায়গাটি দেখেন, এই জায়গাটি হচ্ছে শুধুমাত্র এই জায়গাটি যেটি আসলে একদম সোজা হয়ে উপরে উঠেছে। এবং এই কয়েকটি ডাল, যদিও এই কয়েকটি ডাল উপরে উঠেছে এবং অধিকাংশ ডালই নিচে চলে গিয়েছে, এই সোজা বেয়ে 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 গিয়েছে। এই জন্যই আসলে এই গাছটি খুবই বিখ্যাত এবং খুবই প্রসিদ্ধ। এই হচ্ছে আমার ভিডিওর অংশ, এবং আপনারা এখান থেকে আশা করি কিছু হলেও লার্নিং পেয়েছেন, যা আসলে যে আল্লাহ তাআলা একটা জিনিসকে কত ভাবে কি করতে পারে। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ভিডিওর অংশ। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। ভালো থাকুন, বাই বাই।